হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি স্টাডি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.1 এর ফার্স্ট 7-এ আছি। ফার্স্ট 6-এ আমি 5 পর্যন্ত সমাধান করেছিলাম। এখন আমি 6 থেকে শুরু করব। 6 অঙ্কটিতে আছে একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে তা লিখো। অঙ্কগুলো আমি তুলে নিলাম, এখন একটা একটা করে সমাধান করব। প্রথম অঙ্কটিতে আছে 3y। যেহেতু y দ্বারা এখানে একটি বইয়ের দাম বোঝানো হয়েছে, সেহেতু 3y দ্বারা এখানে তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে। 2 নম্বর অঙ্কে আছে 7x। যেহেতু x দ্বারা একটি কলমের দাম বোঝায়, সেহেতু 7x দ্বারা 7টি কলমের দাম বোঝায়। 3 নম্বর অঙ্কে আছে x প্লাস 9y। x আমরা জানি x দ্বারা একটি কলমের দাম বোঝায়, সেহেতু x মানে হচ্ছে এখানে যেহেতু শুধু x দেওয়া আছে, তাহলে এখানে শুধু হবে একটি কলমের দাম। এরপর আছে 9y। 9y দ্বারা 9টি বইয়ের দাম বোঝায়, সুতরাং x প্লাস 9y হলো একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের যোগফলের সমষ্টি, অর্থাৎ দামেরও সমষ্টি লেখা যায়, এটা সমস্যা নেই। তারপর আমরা 4 নম্বর অঙ্কটিতে যাব। 4 নম্বর অঙ্কটিতে আছে 5x প্লাস 8y। 5x প্লাস 8y রাশিটিতে 5x হচ্ছে 5টি কলমের দাম এবং 8y হচ্ছে 8টি বইয়ের দাম। সুতরাং 5x প্লাস 8y হলো 5টি কলমের ও 8টি বইয়ের দামের সমষ্টি। 5 নম্বর অঙ্কে 6y প্লাস থ্রাইস x। অ্যান্সার, এখানে রাশিটিতে 6y দ্বারা 6টি বইয়ের দাম ও 3x দ্বারা 3টি কলমের দাম বোঝায়। সুতরাং 6y প্লাস 3x হলো 6টি বই ও 3টি কলমের দামের যোগফলের সমষ্টি। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো।